খুব খিদে পেয়েছে। কিছু একটা যে শিকার করে খাবো, শরীরে সেই শক্তিটাও নেই। গাছে লাল লাল ওগুলো কি দেখা যাচ্ছে? বাবা, আপেলগুলো কি এখন খাওয়া যাবে? হ্যাঁ, এখন মন ভরেই গাছের আপেল খেতে পারবে তুমি। এই নাও, একটা আপেল খেয়ে দেখো কেমন লাগে। অনেক মিষ্টি বাবা। বাজারের আপেলগুলোর চাইতেও অনেক সুস্বাদু। আরো কয়েকটা আপেল পেড়ে নিয়ে যাই তাহলে, সবাই মিলে খাওয়া যাবে। আচ্ছা বাবা। এগুলো তো তাহলে আপেল। মানুষ দুটো আপেল হাতে নিয়ে চলে যাচ্ছে। আমিও গাছ থেকে একটা আপেল পেড়ে খেয়ে দেখি কেমন। মেয়েটা ভুল বলেনি, আপেলগুলো সত্যি অনেক মজার। মন চাইছে সবগুলো আপেল খেয়ে ফেলি, কিন্তু বেশি লোভ করা ভালো না। কাল সুযোগ পেলে আবার আপেল খেতে আসবো। এ কি, আমাদের বাগানে এত বড় সাপ কোথা থেকে এলো? মালিককে বলতে হবে এই সাপটার কথা। বাগানে আপেল গাছ লাগিয়ে খুব ভালো করেছো। আপেলগুলো খেতে সত্যি অনেক মজার। মালিক, বাগানে একটা বড় সাপ এসেছিল। কোথায় ওই সাপ? সাপটাকে মারোনি? না মালিক, সাপটা বাগান থেকে চলে যাচ্ছিল বলে কিছু করিনি। কাজটা ভুল করেছো। সাপটা যদি আবার বাগানে আসে, কাউকে যদি কামড়ে দেয়? এরপর থেকে আমি সতর্ক থাকবো মালিক। সাপটা দেখার সাথে সাথে আমার লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। বাগানে গেলে তোমরা সবাই সাবধানে থেকো। আপেলগুলো খেতে মজার ছিল। কাল সকাল সকাল আবার বাগানে যাব আপেলগুলো খেতে। দুপুর বেলায় খাওয়া যাবে না, কেউ যদি দেখে ফেলে। সকালবেলা একা একা বাগানে হাঁটার আনন্দই আলাদা। এই বাগানে তাহলে মালিও আছে? সেদিন তো খেয়াল করিনি। সকালে এসে ভালোই হয়েছে, ও নাক ডেকে ঘুমোচ্ছে। এই সুযোগে আমি ভিতরে ঢুকে পড়ি। যাই, আপেল গাছটা থেকে একটা আপেল পেড়ে খাই। এই আপেলগুলো খেতে এত মজার, আমি তো নিজেকে থামাতেই পারছি না। সাপ! এত বড় একটা সাপ আমাদের আপেল গাছে বসে আপেল খাচ্ছে। দয়া করে চিৎকার করো না, মানুষজন আমাকে দেখলে মেরে ফেলবে। বিশ্বাস করো, আমি কোনো বিষাক্ত সাপ নই, তোমাকে কামড়ে দেব না। কিন্তু সাপ হয়ে তুমি আপেল খাচ্ছ কেন? সেদিন খুব খিদে পেয়েছিল, তখন তোমাদের গাছের আপেলগুলো নজরে পড়ে। একটা আপেল খাওয়ার পর এত ভালো লাগে যে তিনটা আপেল একেবারে খেয়ে ফেলি। আজও এই আপেল খাওয়ার লোভে নিজের জীবনের পরোয়া না করে আবার তোমাদের বাগানে চলে এসেছি। মালি চাচা তাহলে তোমার কথাই বলছিল? সে আমাকে আগেই দেখে ফেলেছে। সাপ হিসাবে আমি নির্বিষ হলেও আমার আকার বড় বলে সবাই আমাকে দেখে ভয় পায়। সেও হয়তো আমাকে এখন মারার জন্য খুঁজছে। তোমার এক চোখে কি হয়েছে? রাস্তার পাশে একদিন শুয়েছিলাম, একজন লাঠি দিয়ে গুঁতো মেরে আমার চোখের এই অবস্থা করে দেয়। পরে কোনো মতে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। শুনে খারাপ লাগলো। তোমার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত। মালি চাচার ঘুম একটু পরই ভেঙে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য, আর লোকজন ডেকে জড়ো না করার জন্য। আমি তাহলে আসি। এই যে সাপ, দাঁড়াও। কি হলো?
রিমি মামনি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? মনে হলো একটু আগে আপনি সাপ বলে চিৎকার দিয়েছেন। আমি ঠিক আছি চাচা, সকাল সকাল গলাটা একটু পরিষ্কার করছিলাম আর কি। তাহলে ঠিক আছে, কালকে সাপটা আবার আসলো কিনা এটা ভেবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন আপনি একটু অন্য কাজে গিয়েছিলেন বলে সাপটা ভেতরে ঢোকার সাহস পেয়েছিল, কিন্তু আজ আপনার কড়া নজর ফাঁকি দিয়ে ওই সাপ ভেতরে আসার দুঃসাহস দেখাবে না। আমি আসলে খামোকায় ভয় পেয়েছি। আচ্ছা রিমি মামনি, আপনি এবার বাড়ি যান, মালিক আপনার জন্য অপেক্ষা করছে হয়তো। জি চাচা, আপনি ভালো থাকবেন। এটা অনেক ভালো, আমাকে না মেরে উল্টো আমাকে আপেলটা খেতে দিল। আরেকদিন আমিও ওর জন্য কিছু নিয়ে যাব। কি ব্যাপার, আজ এত খুশি যে? হাসি হাসি মুখে ওটা কি নিয়ে যাচ্ছ? তেমন কিছু না, আপেল। তুমি যে সাপের নামে কলঙ্ক, এটা সবাই আগে থেকেই জানে। এখন আবার আপেলও খাওয়া শুরু করে দিয়েছ। আর কি যে দেখতে হবে এই জীবনে। সরো আমার সামনে থেকে, আমি বাড়ি যাব। এত ব্যস্ত হওয়ার কি আছে? আমাকেও একটু আপেলটা দাও, খেয়ে দেখি কেমন। এই নাও। বাহ, আপেলটা তো খেতে আসলে অনেক মজার। কোথায় পেয়েছো এই আপেল? ওকে ওই আপেল গাছের কথা বলা যাবে না, ও বিষাক্ত সাপ। এর আগেও দুটো মানুষকে কামড় দিয়ে মেরে ফেলেছে। ওই মেয়েটার সাথেও যদি একই কাজ করে। কি ভাবছ? তোমায় কি জিজ্ঞেস করেছি শুনোনি? না মানে, ওখানে যাও তোমার জন্য বিপজ্জনক।